সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও 2A সুইচের একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি সুইচ রয়েছে। তিনটি সুইচের মধ্যে এখানে রয়েছে দুইটি 2A সুইচ এবং এখানে রয়েছে একটি 1A সুইচ। তো এই তিনটি সুইচ এবং তিনটি হোল্ডার এবং এখানে দেখেন তিনটি ল্যাম্প রয়েছে। তো এগুলো সমন্বয়ে আমি কানেকশন করে 2A সুইচের একটি মজার ভিডিও আপনাদেরকে উপহার দেবো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখানে যে 1A সুইচটি রয়েছে এটাতে রয়েছে দেখেন দুইটি টার্মিনাল, এবং এখানে 2A সুইচ যে রয়েছে এখানে রয়েছে তিনটি টার্মিনাল। জাস্ট 1A সুইচের ব্যবহার অনেকে জানে, কিন্তু কেউ কেউ আছেন যে হয়তো বা 2A সুইচের সম্পর্কে না বুঝতে পারেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে দেখেন প্রথমে যে টার্মিনালটি রয়েছে, উপরে একটি টার্মিনাল এবং মাঝখানে এবং একটা নিচে। তো এটা হচ্ছে কমন টার্মিনাল। এই কমনটার সাথে একবার এই দিকে দিলে এইটার সাথে কানেক্ট হবে এবং এই দিকে দিলে এটার সাথে কানেক্ট হবে। তো এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমরা এই সুইচটাকে কানেকশন করে তিনটে হোল্ডারকে কানেকশন করে খুব সুন্দর একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমাদের সাপ্লাইয়ের জন্য এখানে আমরা একটা 2 পিন প্লাগ ব্যবহার করব। 2 পিন প্লাগের একটা ফেস এবং একটা নিউট্রাল রয়েছে। তো ফেস তারটি আমরা প্রথমেই এখানে একটা যে আমাদের 1A যে সুইচটি রয়েছে এখানে 1A সুইচের নিচের টার্মিনালটিতে আমরা লাগিয়ে দেব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো লাগবে এবং কাজটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে নিচের যে টার্মিনালটি সেখানে আমরা ফেস তারটি কানেক্ট করে দেব, এবং এই উপরের যে টার্মিনালটি সেই টার্মিনালটি থেকে আমরা 2A সুইচে কানেকশন করে দেব। তো ভিউয়ার্স, এখন এই সুইচ থেকে আমরা অন্য একটি টুকরো তার দিয়ে 2A সুইচে কানেকশন করে দেব। তো ভিউয়ার্স, এখন মিডলের যে টার্মিনালটি সেখান থেকে আমরা কানেকশন করে দিয়েছি। এখন আরও দুইটি টার্মিনাল এখানে বাকি রয়েছে কানেকশনের। তো আমরা অন্য একটি কানেকশন করার জন্য নিচের যে টার্মিনালটি সেখানে দেখেন আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি। নিচের টার্মিনালটিতে আমরা কানেকশন করে দিলাম। এখন তৃতীয় নাম্বার যে সুইচটি রয়েছে 2A সুইচ, দ্বিতীয় নাম্বার সুইচটি, তো এটার আমরা মাঝখানের যে টার্মিনালটি সেখানে কানেক্ট করে দিচ্ছি। তো এই সার্কিটটিকে অনেকেই কিন্তু গোডাউন সার্কিট বলে থাকে। তো ভিউয়ার্স, এখন আমাদের ফেজ তারটা অর্থাৎ ল্যাম্পের যে ফেজ তার আমার এখানে যে হোল্ডারগুলো রয়েছে সেগুলা আমি এখন কানেক্ট করে দেব। তো ফেজ তারটা আমি প্রথমে একটা হোল্ডারের ফেজ তার এখানে উপরে টার্মিনালটিতে লাগিয়ে দিলাম, এবং পাশের আর একটি হোল্ডার রয়েছে সেটার ফেজ তারটা আমরা 2A সুইচের এই নিচের যে টার্মিনালটি সেখানে আমরা লাগিয়ে দিলাম। এবং আরও একটি হোল্ডার এখানে রয়েছে, সেখানেও দেখেন ফেজ তার রয়েছে, এবং আমার একটি 2A সুইচের একটি টার্মিনাল এখানে ফাঁকা রয়েছে, অর্থাৎ এই টার্মিনালটিতে কোনো কানেকশন করা হয়নি। তো আমি এখন এইখানে এই টার্মিনালটিতে কানেক্ট করে দিলাম, অর্থাৎ আমার তিনটি হোল্ডারই এখন কানেকশন হয়ে গেল। তো আমরা দেখেন এখানে প্রথমে 1A সুইচটিতে ফেজ তার কানেক্ট করেছি, এবং এই সুইচটি যখন আমরা অন করব তখন এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আমাদের এই সুইচের 2A সুইচের মিডল টার্মিনালটিতে বিদ্যুৎ আসবে। যখন আমরা এটাকে এইদিকে কানেক্ট করে দেব তখন এইখান থেকে আমার যে হোল্ডারটি রয়েছে এই হোল্ডারটিতে যে ল্যাম্পটি থাকবে সেটা জ্বলে উঠবে, এবং যখন আমরা নিচের দিকে কানেক্ট করব তখন এটার সাথে কানেক্ট হবে। তখন আমাদের এই সুইচটিতে মিডল পয়েন্টে বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ আসার পরে তখন যেটার সাথে কানেক্ট থাকে যে সাইটের সাথে সেই ল্যাম্পটি জ্বলে উঠবে। যখন আমরা সাইড চেঞ্জ করব তখন এটা বন্ধ হয়ে অন্য একটি ল্যাম্প জ্বলে উঠবে। তো ভিউয়ার্স, এখন আমি এখানে নিউট্রালটি কানেকশন করে দেই। এখানে যেহেতু তিনটারই নিউট্রাল লাগবে আমরা তিনটি নিউট্রাল একসঙ্গে শর্ট করে দিচ্ছি।
তিনটি নিউট্রাল এবং আমাদের সাপ্লাইয়ের যে মেন নিউট্রাল আমরা যেখান থেকে সাপ্লাই নিয়েছিলাম এই যে 2 পিন প্লাগ থেকে, তো এটা 2 পিন প্লাগ থেকে যে আমরা সাপ্লাইটি নিয়েছি সেখান থেকে যে নিউট্রালটা আসছে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা কানেকশনটা এখন শেষ করেছি। তো এখন আমাদের যে হোল্ডারগুলো রয়েছে ব্যাটেন্ট হোল্ডার, আমরা 3টে হোল্ডারে 3টি ল্যাম্প লাগিয়ে দেব। তো প্রথমটাতে আমরা এখানে রেড কালারটি লাগিয়ে দিলাম এবং দ্বিতীয়টা আমরা ইয়েলো কালার লাগিয়ে দিলাম। এটা যে কোনো ল্যাম্প হলেই হবে। তো 3টা ল্যাম্প আমরা লাগিয়ে দিলাম। তো এখন নিউট্রালগুলো আমরা এই পাশে সেপারেট করে দিচ্ছি। এবং এই পাশে যে সুইচ রয়েছে সেগুলোকে আমরা এদিকে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের কানেকশন এখন শেষ হয়েছে। আমরা যদি এখন সাপ্লাইটি অন করে দেই তাহলে বাতিগুলো অন হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার কানেকশন সম্পূর্ণ হয়েছে। এখন আমি এর সাপ্লাই লাইনটি অন করে দেব, অর্থাৎ এটা 2 পিন যে প্লাগ থেকে আমরা সাপ্লাই নিয়েছি সেটাকে আমরা সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেব। Please subscribe my channel and press the bell icon. তো ভিউয়ার্স ধরুন আমি এখন এই সুইচটিকে অন করে দেব। দেখুন এখন এইটা জ্বলে উঠেছে। যদি আমি এখন এই সুইচটি দ্বারা এই বাতিটাকে অফ করতে চাই তাহলে অটোমেটিক এই বাতিটা জ্বলে উঠবে। যদি আমরা এটাকে এখন এই দিকে চাপ দিই তাহলে এই বাতিটা জ্বলে উঠবে। ঠিক আবার যদি আমরা এখন এই দিকে চাপ দিই তাহলে দেখেন এই বাতিটা জ্বলে উঠেছে। যদি আবার এই বাতিটা জ্বালাতে চাই তাহলে এই দিকে জ্বালাতে হবে। ঠিক আবার যদি আমরা ফিরে চাই তাহলে এই বাতিটা এইদিকে চাপ দিলে আবার এখানে এই বাতিটা দেখেন জ্বলে উঠেছে। এবং এটা যদি আবার আমরা এইদিকে পুশ করি তাহলে আবার এই বাতিটা জ্বলে উঠেছে। এবং সর্বশেষ যেহেতু এটা গোডাউন সার্কিট বলা হয়, সর্বশেষ যদি আমরা এখান থেকে বের হয়ে যেতে চাই গোডাউন থেকে তাহলে এইটা দিয়ে আমরা অফ করে যেতে পারবো। এখন যদি আবার আমরা চাই যে এই বাতিটি আমরা জ্বালাবো তাহলে দেখেন এটা এইভাবে জ্বলে উঠেছে। যদি এইটা দেই তাহলে এই বাতিটা জ্বলে উঠেছে। যদি এইটা চাপ দেই তাহলে এই বাতিটা জ্বলে উঠেছে। তো ভিউয়ার্স আবার যদি আমরা এদিকে যদি ঢুকে পড়ি তাহলে এখন যদি বের হয়ে যেতে চাই তাহলে আমাদের এই বাতিটির আলোর আর প্রয়োজন হবে না। এটাকে আমরা বন্ধ করে দিলাম, আগের বাতিটি জ্বলে উঠলো। তারপরে যদি আমাদের এটাও প্রয়োজন না হয় আমরা এই সুইচটি পুশ করব তাহলে এটা জ্বলে উঠবে। এবং সর্বশেষ আমরা যখন গোডাউন থেকে বের হয়ে যাব তখন কিন্তু আমরা এটা দিয়ে সম্পূর্ণ অফ করে বের হয়ে যেতে পারবো। আবার যখন গোডাউনে চলে আসব তখন আবার যখন আমরা এটা ইন করব তখন আমরা আবার এটাকে দিয়ে আমরা প্রথম বাতিটি জ্বালিয়ে নেব। তার পরবর্তীতে আবার আমরা যদি চাই তাহলে এই বাতিটা অন করে নিতে পারবো। ঠিক আবার যদি আমরা চাই তাহলে পরবর্তী বাতিটা এটাকে জ্বালিয়ে নিতে পারবো। আবার যখন আমরা বের হয়ে যাব তখন আবার এটাকে এদিকে দেবো, অর্থাৎ আগে পরের বাতিটা বন্ধ হয়ে আগের বাতিটি জ্বলে উঠেছে। এখন আবার যদি চাই তাহলে আমরা এটা জ্বালিয়ে নিতে পারবো। সর্বশেষ আবারও এটা দিয়ে বের হয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কানেকশনটি বুঝে ফেলছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং অন্য ভাইকে দেখার জন্য শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।